গাইস আজকে চলে এসেছি ইলশা মাছ নিয়ে। ইলশা মাছ এখন তেলে ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। গাইস মাছ ভাজা রেডি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এর ওর উপরেই কেটে রাখা বেগুন দিয়ে দেওয়া হবে। বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে। আজকে রান্না করছে মা, কাঠের জালে রান্না। সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে কাঠের জালের কাছে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। ওই একই তেলে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হবে। রসুন বাটা দিয়ে দেওয়া হলো, আদা রসুন বাটা, আদা রসুন ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, একই সঙ্গে লঙ্কা গুঁড়ো, একই সঙ্গে জিরে মরিচ গুঁড়ো। এবার দেওয়া হবে স্বাদ মতো লবণ। এবার অল্প করে জল দিয়ে দেবো। মশলা কড়াভাবে পাক করে নিচ্ছে, সুন্দর কালার এসছে। এবার ভেজে রাখা বেগুন আর আলু মশলার গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে কষে নেওয়া হবে। রাইস অল্প করে একটু জল দিয়ে ঘেঁটে নিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। ঢাকা খুলে ফের একটু কষে নেওয়া হবে।
কষা কমপ্লিট। এবার ঝোলের জন্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। গাইস, তরকারির ঝোল ফুটে উঠেছে। এবার এক এক করে হিলসা মাছগুলো দিয়ে দেওয়া হবে। ভালোভাবে ফুটে উঠেছে, এবার ঢেকে দেব। গাইস, তরকারি কমপ্লিট হিলসা মাছের। এবার লাভিয়ে নেবো। গাইস, তরকারি রেডি হয়ে গেছে, লাভিয়ে নিয়েছি। গাইস, আর একটা রেসিপি জন্যে কড়াই তেল, তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে কয়েকটা দারচিনি। ওর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি ভেজে নেওয়া হবে। এই হিলসা মাছের মাথা কেটে রাখা হয়েছিল, সেইটা একই সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। রসুন পেস্ট, একই সঙ্গে আদার পেস্ট, আর ঘাঁটতে হবে না, পুড়ে যাচ্ছে মশলা। কারেন্টটা গিয়েছে। কচুতে জল বার হয়েছে, দেখো অনেকটা হয়ে গেছে কচু। দেখি বোলটা একটু চাগিয়ে ধর। তো না করার কাজটাই কি এবার দিয়ে দেবে নাকি? একটু কড়াটা নেড়ে নাও, মশলাটা যদি পুড়ে যায়।
ওটার সময় চুলকিয়েছে হাত? সেদিনকে চুলকেছে কুটার সময়। চুলকোতে পারে, জল লেগে গেছে। ভালো করে আমি পুকুরতে চালা করে ধুয়ে গেলায় ধুয়ে তারপর এখানে দাঁড় করেছি। পরিষ্কারই ছিল, কোনো কিছু ছিল। দিলীপ বলে সেই প্রফুল্লদের কচুটা হলো, ওদের কচুটা হেভি, শালা চুলকায় না, মোলায়েম হয়ে যায়। ওদের কাছে আর চাওয়া যায়? কার? প্রফুল্লদের। সেবার তো প্রফুল্লদের কচু ওইটা রান্না হয়। মাটি হিসেবে না, এবার উনুনটা একটু ভালো করে চাল দাও। উনুনটা নিভে গেছে মনে হয়। ঢাকা দেবো তাই? ঢাকা দিলেই তো শালা জল বাড়াবে। জল বাড়ায়। ওটা পরে বেটে দিতে হবে। না দিলেও হয়, কি হবে এটা দিয়ে? ওটার সঙ্গে সর্ষে দিতে হবে। সর্ষে এই তো। তাহলে ওর সঙ্গে সর্ষে বাটতে হবে, সর্ষে দিলে তো আবার তো টেস্টটা আসবে। নাহলে শুধু সর্ষে বাড়লে তোমার ইয়ে হয়ে যাবে, চিটকুটি ভাব এসে যাবে। খোয়াকে আগে একটু দেবো, এবার সময় করছে না। ভাতে দিতে বলে তোর মাকে, সে দেন এইটা একটু করে ভাতে দিই, শিলে তো খেতে পারি। ওই একটু দিয়ে খাবে খাবে। তাই ব্যাপার। অনেকটাই করে। বৃষ্টি আসবে কি বলো তো? টাইম হয়ে আসছে, বৃষ্টিতে হবে। কচু শাক রান্না চলছে, এর মধ্যেই সর্ষে বাটা হয়েছিল, এই সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। কচু শাক একটু রান্না করতে সময় লাগে। গাইস, কচু শাক রান্না কমপ্লিট, এবার লাভিয়ে নেব। কচু শাক লাগানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।